হ্যাঁ, লেগ পিসটা একটু সরু। চিংড়ি ভাপা, ঝাঁঝটা এতটাই বেশ একদমই সফট। এই যে, আর আমি মাটন কষা অর্ডার করেছিলাম। তাতে রয়েছে মাটন। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট একান্নবর্তী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজ আমরা দুই পার্টনার মিলে চলে এসেছি ধর্মতলাতে। কিসের জন্য না, আমার রেস্টুরেন্টে মাল পুজোর যে স্টক, সেই স্টক মানে পুজোর কি বলবো, পুজোর জিনিসপত্র স্টক করার জন্য আজকে আমরা এখানে শপিং করতে চলে এসেছি। দোকানের শপিং মানে রেস্টুরেন্টের শপিং করতে চলে এসেছি। এবারে বাইরে বেরোনো মানে তো খিদে পেতেই হবে, পাক চাই নাম্বাক, এটা বাস ম্যান্ডেটারি। বাইরে বেরোনো মানে আমাকে খেতে হবে। তো অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল দা ভোজ কোম্পানি, যেটার নাম আমি অনেক শুনেছি, দা ভোজ কোম্পানি যেটার নাম আমি অনেক শুনেছি, আর শুনেছি এখানে খুব রিজনেবল প্রাইসে খুব টেস্টি টেস্টি খাবার। তো বিশ্বাস তো করলাম না, তাই নিজে চলে এসেছি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিরকম, কিরকম কি প্রাইস আর টেস্ট কিরকম। চলো আমার সাথে। তো আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে, দা ভোজ কোম্পানি, যেটা 30A মির্জা গালিব স্ট্রিট, ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার, প্ল্যানেট, অপোজিট তালতলা, কলকাতা 16। রেস্টুরেন্টে ঢুকে দেখলাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, আর সামনে যেহেতু দুর্গাপুজো, সেজন্য মা দুর্গার থিম দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এই মুহূর্তে রেস্টুরেন্ট পুরো ফাঁকাই ছিল। তো রেস্টুরেন্টের দুটো সেকশন ছিল, আমরা এই সেকশনটাতে না বসে চলে গেলাম আর একটা সেকশনে বসতে। প্রথমে বসে পড়লাম, আর বসেই প্রথমে মেনু কার্ডটার দিকে একটু চোখ বুলিয়ে নিলাম। দেখলাম অনেকগুলো ব্রাঞ্চও নাকি রয়েছে, সল্টলেক, সেক্টর 5, ডালাউসি, আরও অনেক জায়গায়। তো এবার মেনু কার্ডটা দেখে নিচ্ছি। মেনু কার্ডটা খুলে দেখলাম বেশ রিজনেবল প্রাইসেই কিন্তু অনেক লোভনীয় লোভনীয় আইটেম আছে। তোমাদের যদি মেনু কার্ড দেখতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও পজ করে তোমরা মেনু কার্ডটা দেখে নিতে পারো। প্রথমেই আমরা অর্ডার করলাম এক প্লেট ফিশ ফিঙ্গার, ভেটকি ফিশ ফিঙ্গার, যেটাতে 6টা ফিশ ফিঙ্গার রয়েছে, তার সাথে কিছুটা ফিঙ্গার চিপস রয়েছে, যার প্রাইস হচ্ছে মাত্র 310 টাকা। আর তার সাথে ছিল কাসুন্দি। হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে একদম লাজবাব। হ্যাঁ, খেতে হবে, টেস্ট করে দেখতে হবে। ভালো, এক কথায় ভালো, মানে প্রথম কামড়েই বেশ ভালো লাগলো। দেখো বেশ পাতলা একটা প্রোটিন কিন্তু, আর ভেতরে ফিলেটা দেখো, টেস্টটা ভালো, জিনিসটা যে ফ্রেশ সেটা বোঝা যাচ্ছে। ভালো। 310 টাকা হিসেবে ফিশ ফিঙ্গারগুলো কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো ছিল, আর মাছটা যে ফ্রেশ সেটা খাওয়ার সঙ্গেই বোঝা যাচ্ছে, এতটাই ভালো খেতে ছিল। বাইরেটা না পুরো ক্রাঞ্চি রয়েছে, পুরো জিনিসটা পুরো ক্রাঞ্চি, ক্রিস্পি, এক কথায় দারুণ। এবার আমরা সোজা চলে গেলাম মেন কোর্সে। প্রথমে নিলাম রাইস। রাইসের প্রাইস হচ্ছে নর্মাল চালের রাইস হলে 30 টাকা, আর দেরাদুন রাইসের প্রাইস হচ্ছে 90 রুপিস। তারপর চলে এসেছে মুগের ডাল, যার দাম হচ্ছে 50 রুপিস। নেক্সট আমরা নিয়ে নিয়েছি কচু পাতা চিংড়ি ভাপা, যার দাম হচ্ছে 170 টাকা। তারপর চলে এসেছে ঝিঙে আলু পোস্ত, যার প্রাইস হচ্ছে 140 টাকা। এরপরের আইটেম চলে এসেছে চিকেন কারি, 2 পিস চিকেন কারি, দাম হচ্ছে 130 টাকা। আর আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট মটন কষা, যেটাতে থাকবে 4টি পিস, যেটার দাম হচ্ছে 190 টাকা। আমাদের আজকে লাঞ্চের মেনু, আর তার সাথে লেবু লঙ্কা। প্রথমেই ট্রাই করব হচ্ছে কচু পাতা ভাপা।
চিংড়ি, কচু পাতা চিংড়ি ভাপা। গন্ধ তো খুব ভালোই আসছে, একটা সর্ষে বাটার, একটা খুব সুন্দর একটা নারকোল সর্ষের একটা গন্ধ আসছে। কেমন? ভালো? ভালোই তো। এটা মানে সর্ষের যে ঝাঁঝটা সেটা পাচ্ছিস না? বেশ ভালো, সর্ষের ঝাঁঝ, তার সাথে চিংড়ির সাইজও কিন্তু বেশ প্রমাণ সাইজের একদম। কাঁচা লঙ্কা বাটার যে টেস্টটা সেটা পাচ্ছি। সত্যি কথা বলতে গেলে কচু পাতা মানে চিংড়ি ভাপাটা কস্তুরিতে খেয়েছিলাম, কস্তুরিতে তো খুবই সুন্দর করে ওটা, মানে ওখানকার ফেমাস। তবে এখানেও কিন্তু বেশ ভালো লাগছে। আর ঝাঁঝটা দেখেছিস, ঝাঁঝটা এতটাই বেশ মানে না খেয়ে আসছে আর কি ঝাঁঝটা। এবার পোস্ত খেয়ে দেখা যাক। মুগের ডাল, তার সাথে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটাও খারাপ নয়, হ্যাঁ ভালোই। পোস্তর পরিমাণটা কম আছে কিন্তু ভালো। আমার কাছে মনে হচ্ছিল ডালটা তো আরেকটু মিষ্টি হলে ভালো হতো। একটা লঙ্কার কামড় তো ম্যান্ডেটরি। আর ঝিঙেগুলো এরকম বড় বড় করে ঝিঙেগুলো কাটা, খুবই ভালো লাগলো। আমরা যেটা বাড়িতে করি ডালটা আর একটু মিষ্টি করি, সেই আন্দাজে মিষ্টিটা কম আছে, কিন্তু ওভারঅল খেতে ভালো। হ্যাঁ, চিকেনটা কেমন লাগছে দেখতো। এটা কিন্তু লেগ পিসটা, হ্যাঁ লেগ পিসটা একটু সরু, বড্ড সরু। এইটা এরকম পিসটা, এটাও তাই। হ্যাঁ একটু বনি, একটু বনি না। টেস্ট কেমন? ভালো, খুব মারাত্মক কিছু লাগলো, মানে চিকেন মশলা। ও, আর পিসও কিন্তু খুব একটা বেশি বড় নয়, একদম সরু একটা লেগ পিস। হ্যাঁ, আর তার সাথে এরকম একটা চিকেনের পিস দিয়েছে। হ্যাঁ, বেশ হাড় হাড় মতন পিসগুলো কিন্তু। আর এই যে হ্যাঁ, চিকেনের এই পিসটাতে তো বলতে গেলে কিছুই নেই, নর্মাল না চিকেনটা। আচ্ছা আচ্ছা, এবার আমি ট্রাই করি হচ্ছে মাটনটা। ট্রাই করব হচ্ছে মাটন দিয়ে। চিকেনটা তো রিমুর মুখে শুনলেই ও জানিয়ে দিল। মাটনটা কিন্তু সফট, একদমই সফট। এই যে কিন্তু টেস্টটা কেমন সেটাই হচ্ছে কথা। আর আমি মাটন কষা অর্ডার করেছিলাম। মাটনটাও তাই, মাটনটা যে খুব যে আহামরি কিছু লাগছে তা নয়। মানে মাটনটা কি বলতো, সবই আছে কিন্তু কোথাও গিয়ে কিছু একটা মিসিং আছে, কোথাও গিয়ে কিছু একটা, মানে একটু স্পাইসি বা একটু যদি ঝাল টাল হতো। মানে যেরকম ধরো খেলাম হচ্ছে কচু পাতাটা, খুবই ভালো লাগলো, ডাল আলু পোস্ত দিয়েও খুবই ভালো লাগলো, সেই আন্দাজে কিন্তু চিকেন মাটনটা লাগলো না। বা ফিশ ফিঙ্গারটা খুব ভালো লাগলো।
মাটনের পিসগুলো যেটা দিয়েছে কিন্তু ঠিকঠাক, যে হাড় হাড় পিস দিয়েছে তা নয়, কিন্তু টেস্টটা খুব একটা মাটনের টেস্টটা এতটাই লাইট। আমি এখানে এর সাথে আবার এই চিকেনের গ্রেভি নিয়ে এখানে আবার মিশিয়ে নিলাম। চিকেনের গ্রেভিটা মাটনের থেকে কিন্তু একটুখানি মানে স্পাইসি আছে, মাটনটা একদমই লেস স্পাইসি। এবার খেতে ভালো লাগছে। খাওয়াটা কেমন হলো? খাওয়াটা খুবই ভালো হলো। লাস্টে চিকেনটাই শুধু মানে একটু খারাপ হয়ে যেত, ওটা একটু ভালো হলে 10-এ 10 দেওয়া যেত। এই ক্ষেত্রে 10-এ 8 দেওয়াই যেতে পারে। আমি কিন্তু 10-এ 8 দেব না, আমি দেব 6 রেটিং। আমার রেটিং আমার কাছে জানতে গেলে 6, কারণ তোমরা জানো আমি কিন্তু প্রচন্ড খুঁতখুঁতে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, বুঝলে। আর আমাদের বিল হলো হচ্ছে, আমরা ধরো 1 প্লেট না 2 প্লেট রাইস, 1 প্লেট আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, 1 প্লেট কচু চিংড়ি ভাপা, 1 প্লেট মুগের ডাল, তার সাথে 1 প্লেট চিকেন আর 1 প্লেট মাটন, এই নিয়েছিলাম। 1 প্লেট মাটনে 4 পিস থাকে তো, আর একটা জল। এই নিয়ে আমাদের ওভারঅল টোটাল আমাদের বিল হলো হচ্ছে 1360 টাকা। মানে যদি মানে কি বলবো, টাকা হিসেবে খুবই কমই হয়েছে, তবে কোয়ান্টিটি হিসেবে আমি তোমাকে বলবো যে আলু পোস্ত বা যেটা রয়েছে মোটামুটি 2 জনের মতনই। আলু পোস্তটা সত্যি হ্যাঁ, তো আলু পোস্ত যে কোয়ান্টিটিটা ছিল সেটা মোটামুটি ধরো 1 জনেরই মতন সাফিসিয়েন্ট ছিল, 2 জনের হবে না। বাকি কচু পাতা চিংড়ি ভাপা যেটা কোয়ান্টিটি ছিল সেটা 2 জন খেয়ে নিতে পারবে আরামসে, বা 3 জনও খেয়ে নিতে পারবে। ডালের কোয়ান্টিটি 1 জনের জন্য সাফিসিয়েন্ট, বা রাইসের কোয়ান্টিটি কিন্তু 1 জনের জন্য সাফিসিয়েন্ট, যে কারণে আমরা 2টো রাইস অর্ডার করেছিলাম। মানে কোয়ান্টিটি হিসেবে দেখতে গেলে কোয়ান্টিটিটা কিন্তু কম, প্রাইসটাও যেভাবে কম কোয়ান্টিটিটাও কম। তো তোমরা যদি কেউ পুজোর সময় খেতে আসো তো আমার ভিডিওটা দেখে অবশ্যই এসো, সেই বুঝেই তোমরা কিন্তু অর্ডার করো। তো যাই হোক, আজকের এইটুকুই আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, বা ভিডিওর এই ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। তোমাদের প্রত্যেককে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজোটা খুব ভালোভাবে কাটিও। টাটা।